আসসালামু আলাইকুম বন্ধুরা। উত্তরবঙ্গে এমন কেউ নেই যে এই জিনিসটা পছন্দ করে না। এগুলো ভালো করে ধুয়ে একটা কড়াইতে পানি দিয়ে ভালো করে 20-25 মিনিট সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। উঠায় দেখতে হবে কচু সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে পরিষ্কার জালিতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যাতে হাতে গরম না লাগে এরকম করে নিতে হবে। বারবার ভালো করে চলাইতে হবে যাতে কচুর গায়ে কোনো কিছু লেগে না থাকে। এভাবে পরিষ্কার করে কচুগুলো ছুলাই নিতে হবে যাতে কচুর গায়ে কোনো রকমের ছাল লেগে না থাকে। এভাবে সবটা পরিষ্কার করে নেওয়ার পর এটা এমন একটা কচু যে আমাদের বাড়ি আনাচে কানাচে পাওয়া যায়, এতে কোনো কিছুর প্রয়োজন হয় না। তারপর ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে গ্লাস দিয়ে ভালো করে মুতে নিতে হবে যাতে কচুটা পুরোপুরি না থাকে, পুরোপুরি একদম মিশিয়ে হয়ে যায়। মিশমিশে হয়ে গেলেই পরে আমাদের যে কচুর জন্য মাছ রেডি করব, মাছ রেডি হয়ে গেলে পরে ভালো করে মাছটা পরিষ্কার করে নেওয়ার পর উপকরণগুলো সব আছে, মরিচ, পেঁয়াজ, গরম মশলা, রসুন, ধনিয়া, জিরা বাটা। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব উপকরণ ঢেলে দিয়ে মাছ দিতে হবে, পরিমাণ মতো সব কিছু দিতে হবে। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক ওই মাপে ঝাল দিবেন। মাছ সব একটু নাড়াচাড়া করার পর পানি দিয়ে নেবেন। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। মাছ একটু জাল করে নেওয়ার পর ওটাই নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। পরে একটু পানি দিয়ে পানিটার বলক ওঠার অপেক্ষা করতে হবে। পানিটার বলক উঠে গেলে সিদ্ধ করা কচুগুলা ওখানে একটু একটু করে দিতে হবে। পরে বলক উঠে গেলে ভালো করে নাড়াচাড়া করার পর যাতে কচুটা একটু গলে যায় সেরকম করে নিতে হবে। আর একটা ঘুটুনি থাকলে সেটা দিয়ে ঘুটে দিতে হবে। পরে সিদ্ধ করা মাছগুলো ছেড়ে দিয়ে উপরে ধনেপাতা মিক্স করে দিলেই রেডি আমাদের কচুর ডাল। অনেক পছন্দের খাবার। এই ডালের খেতে আমাদের উত্তরবঙ্গ জুড়েই বিখ্যাত। এই ডাল হলে অনায়াসে প্লেটের ভাত শেষ করা যায়। আসসালামু আলাইকুম।